আরে গতকালকে রাত্র বেলার কথা শোনো, রাত্র 1:30-2টা বাজে এক প্রবাসী ভাই বিদেশ থেকে আমারে মোবাইলে ফোন দিয়া শুধু কান্তাছে, তার হিক্কানির জন্য কথা কইতে পারে না। আমি জিগাইলাম বাইক না কাইন্দা কারণটা বলেন, কারণটা বলেন। এ আমারে কয় হুজুর 9 বছর একটানা বিদেশ করি, আমি আমার বউয়ের অ্যাকাউন্টে টাকা পাঠাইছে, আমার স্ত্রীর এমন কোনো সম্পদ নাই, এমন কোনো গয়না নাই তারে কিনা দেই নাই, দামি মোবাইল কিনা দেই নাই। হুজুর গতকালকে আমার স্ত্রীটা আমার দেওয়া সকল টাকা পয়সা নিয়ে আমার পাশের বাড়ির একটা ছেলের সঙ্গে পলায়া গেছে। এ প্রবাসীদের স্ত্রীরা, তোমার স্বামী বিদেশের জমিনে বড় কষ্ট করে, বড় কষ্ট করে, বড় কষ্ট করে। আমি সবার কথা বলতেছি না, এই প্রবাসীরা নিজের রক্তরে পানি বানায়, শাক দিয়া ভাত খায়া, সবজি দিয়া ভাত খায়া তোমাদের কাছে মিথ্যা কথা বলে, গোস্ত দিয়া ভাত খাইছে। ওই প্রবাসীরা গতকালকেও দেখলাম আমার এক ভাইজান আমার নিজেই কইতাছে, প্যান্ট কিনতে গেছি বাজারে, প্যান্টের দাম শুইনা না কিনা চলে আসছি, পুরান প্যান্ট সিলাইয়া পড়তেছি। শুধু পোলাপানের পরীক্ষা শেষ হয়ে গেছে, নতুন বছর চালু হয়েছে, বই কিনা দেওয়া লাগবো, প্রাইভেট কোচিং মাস্টারের টাকা দেওয়া লাগবো। এ মা বোনেরা, যেই স্বামী প্রবাসে থাইকা বিদেশে থাইকা এত টাকা ব্যয় করে, এত টাকা নষ্ট করে, এত লক্ষ কোটি টাকা ব্যয় করে তোমার জন্য, নিজের রক্তটারে পানি বানাইতেছে, নিজের জীবন বিসর্জন করতেছে, কেমনে তুমি তোমার স্বামীর হকটা নষ্ট করতেছ? কেমনে তুমি তোমার স্বামীর টাকা দিয়া অন্য ছেলের সঙ্গে মোবাইলে কথা বলতেছ? আল্লাহর দোহাই লাগে, জান্নাতে যাইতে চাইলে তুমি এমন কর্ম কইরো না। অনেক প্রবাসীরা তো মাঝে মাঝে বিচার দেয়, হুজুর স্ত্রীরা এত বোঝানো বুঝাই, মাঝে মাঝে মহিলাদের একটু ওয়াজ করবেন, তারা যেন তাদের স্বামীর কথা শোনে। আমি জিজ্ঞাসা করি, ভাই সাহেব কেন এমন কথা বলেন? আপনি বিদেশে তো কষ্ট করেন, আপনার বউ কি আপনার কথা শোনে না? কয় হুজুর বিদেশে থাকি, কর্ম শেষ করে বাসার মধ্যে আইসা রুমের মধ্যে একটু কথা বলতে চাই, আমার কেমন ব্যস্ততা দেখায়। আমি বলি অমুক জায়গায় যাইও না, আমার স্ত্রী তত বেশি যায়। প্রত্যেক বৃহস্পতিবারে মনে হয় নিয়ম হয়ে গেছে, আমার স্ত্রী ঘুরতে না গেলে তার ভালো লাগে না। হুজুর আমি স্বামী তো বিদেশে, আমার স্ত্রী কোথায় যায় আমার মন টানে না। আমার স্ত্রীর আমি এই কথা বললে আমারে শুধু উত্তর দেয়, তুমি কি আমারে বিশ্বাস করো না? আরে বিশ্বাস করবো কারে, বিশ্বাস করবো কারে? তুমি মহিলা যদি তোমার স্বামীর কথা নাই শোনো, তোমারে আবার বিশ্বাস করবে কেন? আল্লাহর নবী ডাক দিয়া কই, উম্মতের দলেরা, একটা নারীকে যদি আমি আদেশ করতাম তুমি সেজদা করো আল্লাহর পরে কাউকে, তাহলে আদেশ করতাম তার স্বামীর পায়ে সেজদা করার জন্য। আর মহিলারা স্বামীর পায়ে সেজদা করবো দূরের কথা, কোনোদিন তার স্বামীর পাওটা গরম পানি দিয়া মুচ্ছা দিতে কিনা মহিলা বলতে পারবে না। কোন মহিলা তার স্বামী কাম থেকে আসার পরে গায়ের গামগুলা মুচ্ছা দিতে কিনা বলতে পারবে না। মা আল্লাহর দোহাই লাগে, তোমাদের পায়ে হাত দিয়া কই, তোমরা যদি জান্নাতে যাইতে চাও গো মা, তোমরা তোমাদের স্বামীর খেদমত করো, স্বামীর কথা মানো, স্বামীর কথার উপরে কথা বইল না, স্বামীর আদেশের উপর আদেশ কইল না। কারণ তোমার স্বামী তোমার চাইতে বেশি বুঝে বিদায় তোমার কাছে ওই মহিলা, তোমার কাছে তাকে বিবাহ দেওয়া হয়েছে, আর নচেত তোমার কাছে বিবাহ দেওয়া হইতো না, তোমাকে তার সঙ্গে আবদ্ধ করানো হইতো না। ও মহিলারা, স্বামীর অবাধ্য হওয়ার কারণে জাহান্নামে থাক